ইউনিভার্সিটি লাইফ মানেই কিন্তু কোনো পড়াশোনার প্রেশার নাই। সারা দিন চিল করো, বন্ধুদের সাথে আড্ডা দাও, খাওয়া দাওয়া করো, একদমই পড়তে হবে না, তাই না? সবাই তো এটাই জানি। আজকে কিন্তু আমি সেই খোলাসা করব যে অ্যাকচুয়ালি কী হয় আমাদের লাইফে। আমি সিএসসিতে মেজর করছি এবং সূচনা বিবিএতে মেজর করছে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইসি ডিপার্টমেন্ট। সো এই ডিপার্টমেন্টে কিন্তু এত চিল, স্পেশালি প্রজেক্টগুলো করতে এত মজা লাগে। আর আমাদের যে 2.5 ঘন্টা ল্যাব, সেটাও এত ফান। কি মনে হচ্ছে মজা করছি? জি, অ্যাকচুয়ালি মজা করছি। ল্যাবে যে প্রেশারগুলোর মধ্যে দিয়ে যেতে হয় আর প্রজেক্ট যে কিভাবে করি ভাই, ওই সব রাত জাগা এবং প্যারা খাওয়ার রাতগুলোর কথা আমি মনে করতেও চাই না। আর অন্য কোনো ভিডিওতে আমি পারলে দেখাবো না। তো এই দিন আমার হচ্ছে ট্রিপলি 141-এর এক্সাম ছিল। এখন যারা এই কোর্সটা করে ফেলছো তারা বলবে ভাই অনেক ইজি জিনিস আমি অনেক বেশি ভুল করি। আমি এর আগের দিন সুপারপোজিশন থিওরেম প্লাস আরও 2টা থেভেনিন সার্কিট নাকি এগুলো একসাথে মার্জ করে পড়ে আমি পরীক্ষার একটু আগে সব গুলাই ফেলছি। আর আমার ঘূর্ণিঝড় উইকের স্কেজুলটা দেখো সবাই, কি যে অবস্থা। আর এটা হচ্ছে আমার যে সার্কিটটা আগের দিন করা, ওটা ফেটে টেটে গেছিলো, আমি বুঝলাম না কিভাবে। এরপরে একটু কায়দা টায়দা করে ওপেন করলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ ঠিক ছিল। তো আমাদের এই দিন 3টা না 4টা ফাইল ওপেন করে এই সার্কিটগুলো আঁকতে হয়েছে। কি যে প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যে সার্কিটগুলো যখন আমি কানেক্ট করতেছিলাম এক জায়গা দিয়ে একটু ভুল হইলে আর আমার আউটপুটটা আসবে না। সো প্রেশার কাকে বলে জাস্ট ল্যাবে গেলে বোঝা যায়। আর আমি এই সার্কিটগুলো আঁকতে গিয়ে ভাইয়া কি বলছে ক্লাসে আমি শুনিই নাই। প্রজেক্ট দেখে কেমন লাগছে? ভালোই, কারণ কাজ যা করতে দিব ওটা আমরা করেই ফেলছি। জাস্ট এখন আমাদের ইনস্ট্রাকশন দিবে, এখন এটা রচনা বুঝবে, এরপর আমাকে বুঝাই দিবে। এমনি আমাকে ডিচ করলা? না ডিচ না, ওকে ছাড়া তো আমি করতে পারবো না। ও আমাকে ডিচ না করলে দেখো সবাই এনএসসির বিকাল দেখো কি নাইস দেখছো, সুন্দর করে দেখো এনএসসির বিকাল। তো এই দিন আমার 9টার কোনো ক্লাস ছিল না। সো আমি 4.5 ঘন্টা বসেছিলাম। এরপরে আমার ল্যাব, তো একটু সুন্দর করে সেজে গিয়েছি। ছবি না তুললে কি হয়, অ্যাকচুয়ালি আমি সাজি নাই, জাস্ট লিপস্টিক দিয়ে চলে গিয়েছি। আমার ছুটি হয়েছিল 5টায়। এরপরে বাসায় আসতে আসতে অনেক লেট হয়। আমার পরের দিন ডাটাবেজের ফাইনাল এক্সাম ল্যাবে, সেই টেনশনে আমি গাড়িতে একদম প্রায় শেষ। আগে আমি অনেক চিল মুডে এক্সাম দিতাম, কিন্তু এখন আমার এত প্রেশার লাগে, আমার বাসায় এসে পড়ার একদমই টাইম ছিল না। ঠিক আছে, বাট যেইটুকু বেসিক পারতাম, আমি যদি ওইভাবে একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তাম তাহলে মনে হয় এত প্রেশার পড়তো না আমার। বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকমই পরীক্ষা শেষে আমার মনে হয়েছে আমি এইভাবে যদি আমি টাইম ম্যানেজমেন্টটা করতাম আমার পরীক্ষাটা অনেক ভালো হইতো। আমার ফার্স্ট কুইজটা একদম ভালো হয়নি। সো সেকেন্ড কুইজ আমি একটু ভেবেছিলাম মনোবাসনা পূর্ণ করব, ফুল মার্কস পাবো। বাট আমার এই যে পড়ার টাইম নেই, আমি একটা লেকচার পুরা স্কিপ করাতে এবং কোয়েশ্চেন ওইখান থেকেই আসছে। আমি শুরুতে আর ডায়াগ্রাম বুঝতাম না, পরে দেখি এত ইজি। অ্যান্ড আমার ফার্স্ট কুইজটা এত বাজে হলো। প্রথমে ফাইনাল, ল্যাব ফাইনাল, এরপরে সেম কোর্সেরই থিওরি কুইজ। আমি রাগে শেষ যে আমি পড়তে পারছি না, এখান দিয়ে ঠান্ডা পড়েছে, আমার এত ঠান্ডা লাগতেছিল। এরপর আমি বেসিকটা খুব ভালো করে পড়ে যাই সাব কোয়েরির, বাট স্টিল আমি কেন জানি এত প্রেশার লাগছিল, আমি এখানে মিলাতেই পারতেছিলাম না। 3টা টেবিল জয়েন করে তারপর সাব কোয়েরিটা বাদ দিয়ে অন্যভাবে করে আসছি। যে কয়টাই করছি আল্লাহ তাআলা যেন আমাকে একটা ভালো মার্কস দেন। সবাই আমার জন্য প্লিজ দোয়া করো, বিকজ আমি অনেক কষ্ট করতেছি এই সেমিস্টারে। যাই লিখেছি আমার ফাইনালটা মনের মতো হয় নাই, সো আমার একটু মুড অফ ছিল। পড়াশোনা করতেছে আমাদের তো একটু পরে এক্সাম। হাউ আর ইউ ফিলিং বলো? অনেক বাজে, আমার ল্যাব ফাইনাল এত বাজে হয়েছে, মানে আমার পরীক্ষার হলে মাথায় কাজ করে না। এখন আমি তো বুঝতেছি আমি রুলসটাও পারি, বাট অ্যাপ্লাই কেন করতে পারি না প্রত্যেকটা পরীক্ষায়। দ্যাটস ওয়াই আমি একটা ডিসিশন। কি ডিসিশন দিছো? আমি টিচার হলে আমি এমন কঠিন কোয়েশ্চেন করব যাতে খাতা ফাঁকা থাকে, আমাকে আর কষ্ট করে খাতার মানে মার্কস না দেওয়া লাগে। সবটির ফাঁকা খাতা থাকবে, সবাই জিরো। আদারওয়াইজ এমন ইজি কোয়েশ্চেন করবো, একদম ডাইরেক্ট স্ট্রাইক থেকে দিব, সবাইরে ভালো 10 on 10 ডিপেন্ডস অন মাই মুড।
প্লিজ কোনো সূর্যকে কোনো বলবা মিডিয়াম টাইপের ফ্যাকাল্টি হবে ঝগড়া না করতে তোমার। হয় কঠিন একদম ডাইরেক্ট কমপ্লেক্সিটি দিয়ে ভরা। একটু পড়াশোনা, তারপর একটু ক্লাস করলাম, পরীক্ষা দিলাম, পরীক্ষাটা হয়েছে কোনো মতো। সবাই দোয়া করো, এটাই আর কি বলবো। কিন্তু তাই বলে কি আমাদের একটু আড্ডাটা কি কমে যাবে? জি কমে যাবে, বিকজ মুড ভালো না, কি করব। পরে মুড যতই খারাপ থাকুক, ক্লাস শেষে আমার এই মানুষগুলোর সাথে যখন দেখা হয় আমার মুড একদম চাঙ্গা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এরপর আমরা একটু মজা করলাম, কফি খাইলাম। মানে বিকালবেলা আমার ওদের সাথে কফি খাইতে ভাল লাগে, একা একা কফি খাইতে ভাল লাগে না। তো এইরকম পরপর কুইজ আর ফাইনালসের জন্য মানে আমার পরীক্ষাগুলো খারাপ হচ্ছে। তো দোয়া করি পরের বার যেন আমার মুড সুইং না হয়, আমি বেশি কোর্সেস না নেই এবং আমার সিজিটাকে একটু বাড়াই। এখন তোমরা বলতে পারো যে সূচর কোনো ভিডিও নাই কেন? সূচনার স্ন্যাপ থেকে ভিডিও সেভ করে আমাকে দিতে অনেক বেশি আলসেমি লাগে, দ্যাটস ওয়াই ওর কোনো ভিডিও আমার কাছে নাই। কিন্তু তোমরা কি, আমি যদি বলি ওই আমার থেকে বেশি পড়াশোনা করে বেশি প্রেশারাইজড হয়, তোমরা কি বিলিভ করবে? জি অবশ্যই বিলিভ করবে। শুধু কি একাডেমিক লাইফ নিয়ে পড়ে থাকলে হবে বলো? এজন্যই কিন্তু আমরা রিফ্রেশমেন্টের জন্য নাচের ভিডিওগুলো বানাই, আর সেগুলো তোমরা অনেক পছন্দ করো, দেখলেই ভালো লাগে। তো আরও অনেক কথা হবে অন্যান্য ভিডিওতে। আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে জানাতে ভুলবে না, কারণ তোমাদের সবার কমেন্ট আমি পড়ি। বাই বাই।